10 বছর বিয়ে করেও সংসারটা করা হলো না আমার। পুরনো ভালোবাসা আবার এরকমভাবে ফিরে পাবো তা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি আমি। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার বিয়ের বয়স হয়ে গেছে, তাই 14 থেকেই ছেলে দেখা শুরু। আমি মাকে বলি আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। মা জানতে চাইলো ছেলেটি কি করে আর ছেলেটার নাম কি। আমি নাম বলতেই মা ওকে চিনতে পারলো, কারণ ও বাবার সাথে আমার বাবার ভালো যাওয়া আসা ছিল। তারপরে মা বলল আমি কোনোদিনও ভাবিনি ওই ছেলেটার সাথে তুই প্রেম করবি। সত্যি ছেলেটি তো বেকার, কিছু কাজ করে না, বাবার টাকায় শুধু ফুটানি করে। বুঝলি, ওর কথা আমি কিছু বলতে না চাইলেই মা আমাকে পুরোপুরি চুপ করিয়ে দিল। সেই সময় আমার কোনো কথাই মা শোনে না। তারপর একটা দিন আমি জানতে পারি যে আমার অজান্তেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কারণ ছেলে সরকারি চাকরি করে। তাই আমার বাবা মা আমার মতামত আর নেওয়ার প্রয়োজন মনে করলো না। আমার বিয়েটা হয়ে গেল। আমি আটকাতে পারলাম না। সেই সময় চাইলেই আমি পালিয়ে যেতে পারতাম, কিন্তু তা ও তো বেকার, মুখ বুজে বিয়েটা করে নিতে হলো আমাকে। বিয়ের পর জানতে পারি আমার স্বামী নাকি অন্য একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়েটি তাকে বিয়ে করতে একদম রাজি হয়নি। সেই সময় আমার স্বামী আমাকে একদমই সহ্য করতে পারতো না ওই সময়, কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের মতনই খুব ভালোবাসতো। কিন্তু তাদের ছেলে তাদের কথা শুনতো না। তারপর একদিন হঠাৎ আমাকে আমার স্বামী প্রচুর মারল। তার মা বাবা আটকাতে গিয়ে তাদেরও হাতে লেগে গেল। সেই সময় সেই মুহূর্তে ওর বাবা মাকে ও বলল আমি না তোমাদের সাথে আর একদমই এখানে থাকবো না। আমি ভয় পেয়ে গেলাম, শ্বশুর শাশুড়ি থাকতেই আমাকে যদি সে এত মারে তাহলে তাহলে একা পেয়ে আমাকে তো গ্যাস করেই ফেলবে, আমি কি করব। সেই সময় আমি স্বামীকে বলে দিলাম আমি তোমার যেখানে যাওয়ার আছে যাও, আমি মা বাবার সাথে এখানেই থাকবো। সে উত্তরে বলল তাহলে আমায় ডিভোর্স দিয়ে দাও, আর না হলে ব্যাগটা গুছিয়ে নাও। শ্বশুর শাশুড়ি বলল মা তুমি ওর সাথে যাও, আর পারলে আমাদের ক্ষমা করে দিও, বুঝলে। একটা খারাপ ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমি বললাম না না, এ কি বলছেন, আপনাদের কি দোষ বলুন এখানে, আমার কপালে যা আছে তাই হবে। আমি কান্নায় ভেঙে পড়লাম সেই সময়। তারপর ব্যাগ গুছিয়ে মা বাবাকে প্রণাম করে বাড়ি থেকে আমি বেরিয়ে পড়লাম। তারপর কিছুদিন পর আমি জানতে পারি আমি নাকি প্রেগনেন্ট। স্বামীকে জানাতেই ও আমাকে একটা চড় মারল, বলল ড্যাশ মেয়ে কোথাকার, কি সব এসব বলছিস, কার ড্যাশ নিয়ে তুই আমার ঘাড়ে চাপাচ্ছিস, বলতো আগে। আমি তখন অবাক হয়ে বললাম কি বলছো তুমি, এটা তোমার সন্তান। আমার কোনো কথা বিশ্বাস করলো না। প্রেগনেন্ট হওয়ার পরও আমার ওপর অত্যাচার 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 আরও বেড়ে গেল। আমার ফোনটা কেড়ে নেয়, কারোর সাথে আমাকে ঠিকঠাক যোগাযোগও করতে দেয় না। তারপর একদিন আমি রান্নাতে লবণ দিতে ভুলে যাই, তার জন্য সে আমাকে প্রচুর মারে, প্রচুর। আর সেই সময় ভাগ্যবশত আমার বাবা আমার বাড়িতে আসে, আর নিজের চোখেই সবটা সেই সময় দেখতে পায়। সাথে সাথেই আমাকে বাড়ি নিয়ে যাবে বলে দেয়। বাবা বলে মারে ভুলটা তো আমরাই করেছি, একটা পশুর সাথে তোর আমরা বিয়ে দিয়ে দিয়েছি, চাকরি করলেই বড় মানুষ হওয়া যায় না। এই বলে বাবা আমায় বাড়ি নিয়ে চলে আসলো। কিছুদিন পর আমার একটা ছেলে হলো। তার বাবা শুনেও ছেলেটাকে একবারের জন্য দেখতে এলো না। আমার শ্বশুর শাশুড়ি এসে ছেলেটিকে দেখে গেল। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। তারপর আমি জানতে পারি আমার স্বামী বিয়ে করেছে তার পছন্দের মেয়েকে। আমি চাইলেই আমার অধিকার নিতে পারতাম, কিন্তু আমি নিইনি। ও
ওরকম অধিকার নিয়ে কি হবে? আমি কাজ খুঁজতে থাকি সেই সময়। ছেলেটাকে তো মানুষ করতে হবে, বাবা মা কে কদিন আমাকে দেখবে? আমার শ্বশুর শাশুড়ি বারবার বাবা মাকে বোঝায় মেয়েটাকে একটা বিয়ে দিয়ে দিন। এইভাবে কি সারা জীবন কাটবে মেয়েটার? কিন্তু আমি রাজি ছিলাম না বিয়েতে। অবশেষে একটা ওষুধের দোকানে কাজ পাই। সকালে যাই আর সন্ধেবেলায় বাড়ি ফিরি। তারপর হঠাৎ একদিন আমার আগের প্রেমিকের সাথে আমার বাড়িতে আসে। ও আমার মা বাবাকে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করব, ওর বাচ্চার পুরো দায়িত্ব আমি নেব। তার এই কথা শুনে আমার চোখ থেকে জল চলে আসে। সে এখন আর বেকার নয়। তারপর আমার মা বাবা সে সময় রাজি হয়ে গেল বিয়ে দিতে। কিন্তু ছেলেটার বাবা মা রাজি না। বিয়ে হওয়া মেয়ে, আবার একটা ছেলে আছে। তারা বলেছিল ছেলে রেখে আমাকে বিয়ে করে নিয়ে যেতে। এই কথাটা আমার অমত ছিল। ছেলে রেখে আমি বিয়ে করতে পারবো না। তারপরে হঠাৎ একদিন ছেলেটির বাড়ি থেকে সবাই একদম রাজি হয়ে গেল। আমার ছেলেকে তাদের বাড়ির ছেলে করলো তারা। আমাদের বিয়েটা হয়ে গেল। স্বপ্নেও ভাবিনি কোনোদিন পুরনো ভালোবাসা আবার এভাবে আমি ফিরে পাবো। যদি ভালোবাসার জোর থাকে তাহলে আবার তাকে ফিরে পাওয়া যায়, যেমন আমি ফিরে পেয়েছি। এখন আমি অনেক ভালো আছি। সত্যি ছেলেকে ভালো স্কুলে ভর্তি করেছি, ভালোবাসার মানুষের সাথে সুখে দিন কাটাচ্ছি। কলমে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন।